হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে আপনাদেরকে ঝটপট বার্গার বানিয়ে দেখাবো। তো আজকের রেসিপিটা কিন্তু আমি কোনো রকম চিকেন মাটন ছাড়াই ঠিক হোটেল স্টাইলে যেভাবে বার্গার তৈরি করে সেরকম বার্গার তৈরি করেছি। আপনারা পুরো রেসিপিটা না দেখলে বুঝবেন না। তো চলুন দেখিয়ে দিই পুরো রেসিপিটা কিভাবে তৈরি করেছি আমি। ঠিক দোকানের মতো বার্গার, এটা ছোট বড় বাচ্চারা সবাই পছন্দ করবে, খুবই ভালোবাসবে এবং এর লুকটা কিন্তু হুবহু দোকানের মতো। এজন্য আমি একটা মিক্সিং প্লেট নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের আলু দুইটা আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ এবং 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। আর নিয়েছি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব স্বাদমতো একটু লবণ, আর দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। দেওয়ার পরে এটাকে হাত দিয়ে ভালো করে একটু চটকে চটকে মিশিয়ে নিব যাতে ভালো করে বড়াটা তৈরি করা যায়। তো এইভাবে ভালো করে ফিনিশ করে আলুর প্যাটিটা বানিয়ে নিতে হবে। তো দেখুন আমার আলুটা কিন্তু ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি যতটুকু আলু নিয়েছি এই আলু থেকে আমি 3টা ভাগে ভাগ করে নিব। দেন আমি 3টা বার্গার তৈরি করব অ্যান্ড তার জন্য আমি 3টা প্যাটি তৈরি করে নিব। তো এজন্য দেখুন প্রথমে সম্পূর্ণ আলুটাকে আমি 3 ভাগে বিভক্ত করে নিচ্ছি যাতে আমার পরবর্তীতে কোনো প্রবলেম না হয়, একটা ছোট বড় না হয়। এজন্য আমি 3টা টুকরা করে নিয়ে নিচ্ছি আলুর যতটুকু আলু আছে। এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পেটিটা তৈরি করতে হবে। তো এইভাবে হাতের তালুতে প্রথমে গোল শেপ দিয়ে নিতে হবে, তারপরে এটাকে চ্যাপ্টা করে পেটির সাইজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন আমার পেটিটা বানানো হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হবে। একদম পুরা কিন্তু ফিনিশিং হবে পেটির উপরে। তো আমার একটা পেটি তৈরি করা হয়ে গেছে অফ ক্যামেরায়, কিন্তু বাকি আমি সবগুলা পেটি তৈরি করে নিয়েছি। দেখুন 3টাই। একটা বাটিতে আমি হাফ কাপ 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি আটা, আর নিলাম সামান্য একটু লবণ। দেওয়ার পরে এই পানিটার সাথে ভালো করে মিশিয়ে নিব। পানিটা কিন্তু এখানে 4 চামচের মতন নিয়েছি, আর দিলাম সামান্য একটু হলুদ। দেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আগে থেকে যে আলুর পেটি বানিয়ে রেখেছিলাম সেই পেটিটা এর ভিতরে আমি চুবিয়ে নিব। তারপরে এখানে আমি ব্রেড গ্রামসের উপরে গড়িয়ে এটাকে ভালো করে ব্রেড গ্রামস মাখিয়ে নেব। তো বন্ধুরা সেম একইভাবে আমি 3টা পেটিতেই কিন্তু ব্রেড গ্রামস এইভাবে মিশিয়ে নিব। তো এইটা কিন্তু আজকে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে যে মাত্র 12 টাকা খরচে কিভাবে খুব সহজেই দোকানের মতো বার্গার বানিয়ে খাওয়া যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই জন্য আমি কিন্তু এখানে ডিম ব্যবহার করি নাই। ডিমের পরিবর্তে কিন্তু আমি এখানে আটা, লবণ এবং হলুদের একটা ব্যাটার বানিয়ে তারপরে সেটা ব্যবহার করেছি। তো আপনারা যদি একটু ভালো মানের তৈরি করতেছেন তাহলে অবশ্যই এখানে ডিমটাকে ফেটিয়ে তারপরে ডিমের ব্যাটারে চুবিয়ে তারপরে ব্রেড গ্রামসে গড়িয়ে নেবেন। তো তাহলে কিন্তু টেস্টটা আর একটু ভালো আসবে। তো আজকে আমি চেষ্টা করেছি 12 টাকা খরচের মধ্যেই বার্গারের রেসিপিটা শেষ করতে। দেখুন আমার 3টা প্যাটিতেই কিন্তু ব্রেড গ্রামস মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে তেল। এরপর তেলটা যখন হাই হিটে গরম হয়ে যাবে তখনই আমি বার্গারের পেটিগুলোকে দিয়ে দিব। তো একে একে কিন্তু আমি 3টা বার্গারের পেটি দিয়ে দিব। দেওয়ার পরে দেখুন কিছুক্ষণ যখন এটাকে জাল করব, জাল করা হয়ে গেলে তারপর একটা সাইড যখন হয়ে যাবে তখন খুন্তি দিয়ে এই বার্গারের পেটিটাকে এভাবে উল্টে দিব। তো বন্ধুরা দেখুন যদি পারফেক্টভাবে বার্গারের পেটিটা তৈরি করা যায় তাহলে কিন্তু এভাবে ভাঙবেও না, খুলবেও না। দেখুন কতটা সুন্দরভাবে আমার পেটিটা তৈরি হয়ে যাচ্ছে। আমি আরও একবার উল্টে পাল্টে নিয়ে এটাকে ভেজে নিব। দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ আমার কিন্তু পেটিটা ভাজা প্রায় শেষের দিকে। তো দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে পেটিটাতে, হুবহু একদম দোকানের যে চিকেন বার্গারগুলো তৈরি করে ঠিক সেরকম। দেখুন আমি তুলে নিলাম একটা প্লেটে। এবার একটা প্লেটে আমি 3টা বার্গারের রুটি নিয়ে নিয়েছি, বন রুটি। এই রুটিগুলোকে আমি একটা ছুরি নিয়ে নিব এবং মাঝ বরাবর একদম ক্যাচকুচ করে কেটে দিব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে মাঝ বরাবর থেকে আমি রুটিটাকে কেটে নিব। তো সেম একই পদ্ধতিতে আমি 3টা রুটি কেটে নিব। তো দেখুন আমি সেম একইভাবে কিন্তু সবগুলা রুটি কেটে নিলাম। এরপর চলে যাব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি এখানে সামান্য একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি ঘি অথবা বাটার থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। এবার তেলটাকে একটু পুরো প্যানটায় ভালো করে লাগিয়ে দিলাম। তারপরে এখানে আগে থেকে যে বন রুটিগুলো আমি কেটে রেখেছিলাম সেই রুটিগুলো এখানে একটু ভেজে নিব। এজন্য আমি 4টা টুকরা দিয়ে দিলাম।
কিছুক্ষণ পর যখন এই পাশটা ভালো করে একটু কালার চলে আসবে তখন আমি কিন্তু এটাকে উল্টে দিব। এটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে এই রুটিটাকে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন হঠাৎ করে লোডশেডিং হওয়ার কারণে কিন্তু ভিডিওর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার দেখুন একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড আমি উল্টে দিলাম। এরপরে আমি একে একে সবগুলা কিন্তু রুটি আমার কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে, প্লেটে আমি তুলে নিয়েছি। এরপর বার্গার সেটিং করার পালা। এজন্য প্রথমে এক টুকরা রুটি নিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম বার্গারের পেডিটা, তারপরে দিয়ে দিব এখানে শসার টুকরা 3টা। এই শসার 3টা টুকরা দেওয়া হয়ে গেলে এর উপরে একটা পেঁয়াজের স্লাইস দিয়ে দিব, তারপরে দিয়ে দিব প্রাণ কোম্পানির সস। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সস নিতে পারেন, আমার কাছে কিন্তু প্রাণ কোম্পানির সস খুবই ভালো লাগে, এজন্য আমি এটাই নিয়েছি। এরপরে উপরের পেটিটাকে দিয়ে দিব এবং এটাকে দেখুন খুলে একদম সরাই যাচ্ছে, এজন্য এটাকে সেটিং করার জন্য এর মাঝখানে আমি দিয়ে দিব একটা টুথপিক। তো টুথপিক দিয়ে এইভাবে গেঁথে দিলে কিন্তু বার্গারটা আর খুলে যাবে না। দেখুন মাশাআল্লাহ একদম দোকানের মতো হুবহু বার্গার তৈরি হয়ে গেছে। এটা দেখলে কেউ বুঝতে পারবে না যে এটা আলুর পেটির বার্গার, মনে করবে ঠিক আপনি দোকান থেকে কিনে এনেছেন আপনার ফ্রেন্ডস। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা আপনার পরিবারের সবাই সাথে শেয়ার করবেন, এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে।